অল্পতেই রাস্তা ভুলে গেলে হবে? তুমি আবার আসিছো? হ্যাঁ। দেখো এসব আর পারবো না, বাদ দাও। কেন? রাস্তা ভুলে গেলে কি হবে? সার যদি গুতানো বন্ধ করে দেয় তো আমি তো টাকা পাবো না বাবু। টাকা তুমি এমনি নিয়ে যাও তো, না না আমি বাবু, সব কিছু করতে পারবো এই না। বললে তো হবে না। আসেন। কি বলছো এসব? দেখো ও মা গো, আমি আর পারবো না। এ, কি ব্যাপার? ও করছো কেন? আসলে খুব ক্লান্ত। একবারে কাহিল শেষ? ওই একবার দুইবার হলো তো। আমি যাচ্ছি, হ্যাঁ? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি বলো এসব? হ্যাঁ। এই কি বলো? হ্যাঁ? 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 এ কি করে বাসা? এই তোকে কি ঘুমানোর জন্য নিয়ে এসছি? না, শুয়েছিলাম কিছু একটু লেগে গেছিল। আমি তো মাথার স্ক্রু সব ঢিলা করে দিয়ে আসছি। এবার তো তোর পালা। তো ঠিক আছে। ওকে তো সেকেন্ডও থামতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? যা প্লিজ, এবার আমার কাজটা করে দে। এবারে যেন কাজ হয়ে যায়, দেখিস। ঠিক আছে। কাজতে গেছি। কি দাদা বাবু, অল্পতেই রাস্তা ভুলে গেলে হবে? তুমি আবার আসিছো? হ্যাঁ। দেখো এসব আর পারবো না, বাদ দাও। কেন? রাস্তা ভুলে গেলে কি হবে? সার যদি গুতানো বন্ধ করে দেয় তো আমি তো টাকা পাবো না বাবু। টাকা তুমি এমনি নিয়ে যাও তো, না না আমি বাবু, সব কিছু করতে পারবো এই না। বললে তো হবে না। আসেন। কি বলছো এসব? দেখো ও মা গো, আমি আর পারবো না। এ, ওঠার আগে আমাকে বাঁচতে হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি 2 দিনে শেষ। যাই, আমাকে এই হাত থেকে বাঁচাতে পারে আমার বউ। আমার বউয়ের কাছে যাই, বউয়ের কাছে যাই, আমি ভুল স্বীকার করতে আসলে আমার উপায় নেই। মিতালি, মিতালি, এই মিতালি, কি হয়েছে? তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না। দেখো মানে দেখো, আমি আর এই চাপ সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে বাঁচাও। দেখো আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর এই ভুল কখনো করবো না। এখনই খাস্তায় গেলে হবে?
সারা রাত তো এখনো পড়েই আছে। সারা রাত মানে? দেখো, আমার যা হওয়ার হয়ে গেছে, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। শিক্ষার এখনো কিছু হয়নি, এখনো তো আমারটা বাকি আছে। স্যারও লাগতেছে। আমারটা বাকি আছে মানে? আমার বাপের বাড়ির টাকা পয়সা সয় সম্পত্তি আমি তিলে তিলে করে রেখেছিলাম, সেটা তুমি সেই মেয়ের পিছনে খরচ করেছো। এখন মেয়ের কাছে নত হচ্ছ কেন? হ্যাঁ, দেখো, আমার ভুল আমি বুঝতে পারছি। তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দাও। আমি আর কোনোদিনও অন্য মেয়ের কাছে যাবো না। তোমাকে সে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিনই চোখে দেখবো না, শুধু তোমাকে দেখবো। দেখো, মেয়ে মানুষ কত দুর্বল ভেবো না, বুঝতে পেরেছো? তুমি মেয়েটাকে বিদায় করো, ঠিক আছে? মেয়েটাকে কেন বিদায় করবো? ওকে যে 1 মাসের জন্য নিয়ে এসেছি আমি। কি 1 মাস? হ্যাঁ, 1 মাস। আর কিছুদিন থাকলে, আর এভাবে চলতে থাকলে তো আমি মারাই যাবো। হ্যাঁ, 1 মাস তো আসবেই না। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে এই মেয়েটাকে বিদায় করে দাও, প্লিজ। আমি আমার বাবার বাড়ি থেকে সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে এসেছিলাম, তোমার সংসার সাজিয়েছিলাম তোমার সংসার করব বলে। আর তুমি কি করলে? সেসব বাজে মেয়ের জন্য তুমি আমার সয় সম্পত্তি টাকা পয়সা ধ্বংস করে দিলে। এখন আসছো নাটক করতে। শোনো, তোমাকে একটা কথা বলি। ঘরের বউরা আসে ঘর সামলাতে, সংসার করতে, আর পরের বউরা আসে ঘর ধ্বংস করতে। বুঝতে পেরেছো? ঘরের বউ আর পরের বাইরের মেয়ে কখনো এক হয় না। তুমি ঠিক বলেছ, আমি বুঝতে পারছি। আমি আর কখনো এসব বাজে মহিলার কাছে যাব না। আমি তোমাকে নিয়ে সংসার করব। তুমি আমাকে এবার মতন ক্ষমা করে দাও। দেখো, এরপরে যদি এরকম হয় তাহলে কিন্তু আবার নিয়ে আসবো। না না না, আর কখনো এসব হবে না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। এই বুকে আর কাউকে জায়গা দেবে না তো? না, কখনোই না। মনে থাকতো। মনে থাকবে।